শাটারের বাইরে কোনো কিছু আসবে না। আপনি এই জায়গাটা ছাড়ার কারণে আপনি তাহলে বিল্ডিং আপনি করার শাটার অনুমোদন এই পাইছেন। পর্যন্ত আনেন। আপনার যদি এরকম দেওয়ার এখতিয়ার থাকে আপনি শাটার এই পর্যন্ত নিয়ে আপনি আসেন। এতটুকু জায়গা ছাড়ার কারণে আপনি বিল্ডিং করার অনুমোদন পাইছেন। এই জায়গা না ছাড়লে আপনি অনুমোদনই পাইতেন না বিল্ডিং করার। যখন আমরা আপনাকে তো ম্যাজিস্ট্রেট সাহেব রায় দিয়েছে 10,000 টাকা জরিমানা, কেন বুঝছেন তো? এই যে দোকান সব রোডের মধ্যে। স্যার আমরা তো স্টাফ এখানকার, আমি বাবুর আপনার মালিকরে ডাকেন, সেটা বলেন যে সে আসতেছে, আসার জন্য তো সময়টা দিতে হবে। আচ্ছা আমি একটু কথা বলতে পারি? সে এখানে এখানে আমাদের আমার এখানে 8 ফিট জায়গা আছে, কিন্তু কাকুলি থেকে মহাখালী কারোর সামনে জায়গা নেই। আমাদের এটা আমার হচ্ছে দেখো আমার পার্সোনাল জায়গায় বিল্ডিং এ এইচবিএসি হোল্ডিং এ এটা আপনার বিল্ডিং নিয়ে কোনো কথা নেই, না। এটা তো রাস্তা তো না ফুটপাত। আমি বলি একটু, রাস্তাটা আপনার 8 ফিটের পরে, কিন্তু তারপর আমরা এটা রাস্তা হিসেবে ইউজ করতেছি। কারণ একমাত্র কাকুলি থেকে মহাখালী একমাত্র আমার বিল্ডিং এর দোকানের সামনে সীমানাটা কতটুকু বলেন? আপনার দোকান বলেন আমাকে। আমার সীমানা হচ্ছে এই পর্যন্ত। আপনার দোকান দিয়েছেন কতটুকু আপনি? আমার দোকানে ওইটুকুর ভেতরে সানসেট পর্যন্ত থাকবেন। ভাড়া দেওয়া হয়েছে। ওইটুকুর ভেতরে থাকবেন না। আচ্ছা শাটারের বাইরে কিছু শাটারের করতে বাইরে কোনো কিছু আসবে না। পারবেন না। আপনি এই জায়গাটা ছাড়ার কারণে আপনি তাহলে বিল্ডিং করার আপনি অনুমোদন শাটার এই পাইছেন। পর্যন্ত আনেন। আপনার যদি এরকম দেওয়ার এখতিয়ার থাকে আপনি শাটার এই পর্যন্ত নিয়ে আপনি আসেন। এতটুকু জায়গা ছাড়ার কারণে আপনি বিল্ডিং করার অনুমোদন পাইছেন। এই জায়গা না ছাড়লে আপনি অনুমোদনই পাইতেন না বিল্ডিং করার। যখন আমরা প্ল্যান পাসটা পাইছি না ব্রাদার, তখন আর কি আমাদের ওই 8 ফিট রাস্তা মানে জায়গা ছেড়ে নিছি। হ্যাঁ, আর তখন এই যে- এই যে ছাড়ছেন মানে এখানে তখন আপনি একটা দখল নিয়ম রাখতে কানুন পারবেন না, ছিল এখানে না। আপনার তারপর নাই। আপনি যেহেতু বলছেন, আপনি যখন এই জায়গা ছাড়ছেন না, না। তখন এটা সরকারের হয়ে গেছে। এই জায়গা আপনার নাই। এই জায়গাটা আপনি ছাড়ার কারণে এই বিল্ডিংটা করার অনুমোদন পাইছেন। আপনি যেটা এই জায়গাটা আপনি না ছাড়লে আপনি অনুমোদনই পাইতেন না। আর যেটা আপনি ছাইড়া দিচ্ছেন ওইটা আবার আপনার অধিকারও নাই। ওইটা এখন সরকারের হয়ে গেছে। আপনি যখন রাজুকে আন্ডারটেকিং দিচ্ছেন ওই জায়গায় আপনি স্পষ্ট লেখা আছে আপনি 8 ফিট ছাড়ার কারণে আপনি এই বিল্ডিংটা করতে পারছেন। আর এই 8 ফিট জায়গা আপনার আপনি সাথে সিটি আমি আপনার কর্পোরেশনের সাথে সাথে তর্কে যাব না। জি। আপনি যেটা বলছেন যদি এটা হয়, আমি আমার এখানে শাটার দিব। জি, এই যে কিন্তু আমার শাটার। আমি বলি শাটার তো আছে। আচ্ছা। শাটারের বাইরে আপনি আমি কিছু না করতে ঠিক আছে, রোডসের বিরুদ্ধে আমাদের মামলা করা আছে, আমরা রায় পাইছি, ডিগ্রি নেওয়া আছে আমাদের। যদি কাগজ দেখতে চান আমাকে সময় দেবেন, আমি কাগজ দেখাই দেবো। কিন্তু আমি ওই আর আগে যতটুকু পাইছেন তাহলে অতটুকু আপনি বাউন্ডারি না না আমি তো আবার বিল্ডিং এর সুবিধা আমি উত্তরকে যাব না। যেহেতু আপনারা বলছেন অবশ্যই সেটা আমার আরো বাইরে যারা আছে ওদের সাথে কথা বলে যেভাবে ভালো হয় সেটা করবো। কারণ আপনারা আইনের লোক, আমরা আইনের বাইরে না। জরিমানা দিয়ে দেন, ম্যাজিস্ট্রেট জরিমানা করতে 10,000 জরিমানা করা হয়েছে। হোটেল মালিক হিসেবে আমি বিল্ডিং মালিক আরো দেবো না। না, না, ঠিক আছে। হোটেল মালিককে করা হয়েছে। আপনাকে করেছি? না, না, তাহলে ঠিক আছে, আপনি ম্যাডাম। please একটু পিছনে না থাকেন। ঠিক আছে, আমি তো আপনার কথা বাইরে আপনি চাচ্ছি একটু না। পেছনে থাকেন, যান। নাও তোমার তাহলে মাধ্যমের সাথে জরিমানা কথা পরিশোধ বলা করেন। জরিমানা রসিদ পাবেন না। ম্যাডামে আইসে আমাদের আমি বলি সেটা বড় কথা না। তুমি তোমার মালিকের সাথে কথা বলা, যেহেতু জরিমানা করছে তুমি জরিমানা দিয়ে দাও। না দিলে তুমি মালিকের সাথে কথা জরিমানা বলো। আপনি রসিদ পাবেন, আপনার মালিককে আপনি রসিদ আমি দেখাবেন। তুমি তোমার মালিকের সাথে কথা বলা বলো যে আমাকে 10,000 টাকা জরিমানা করছে, জরিমানা দিতে বাধ্য। এক কথাই শেষ। ও স্যার স্যার জি। তুমি কথা বলা এই ব্যবস্থা করো। আপনি মোবাইলে কথা বলতে থাকেন, আমাদের সাথে আসেন, আমরা সামনে আরো কাজ করবো।